আমরা আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে এবং ইসলামকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করার ক্ষেত্রে বিভ্রান্তিকর কথা, বিভ্রান্তিকর মন্তব্য সারা জীবনই করে আসছে সুবিধাভোগী এক শ্রেণীর রাজনীতিবিদেরা। আমি কিছু বিষয় উঠাই আনবো এখানে আয়াতের মাধ্যমে এবং বিশ্বের মুসলিমদের অবস্থান এবং বর্তমান মুসলমানদের করণীয়টা কি হতে পারে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন মুসলিম হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন মুসলিম হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন মুসলিম হিসাবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান। পৃথিবীতে জাতিগত যত ভাগ আছে, হিন্দু একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ একটা জাতি, ধর্মের মাধ্যমেই পৃথিবীতে জাতির বিভেদ, জাতির ফারাক, জাতির পার্থক্য তৈরি হয়েছে। যদি কোনো ব্যক্তি ধর্ম বাদ দেয় তাহলে তার পরিচয়ের ন্যূনতম আর টিকে থাকে না। যদি আপনি বলেন আমি ধর্ম দিয়ে আমার কোনো পরিচয় নয়, তাহলে আপনার সবকিছুতেই সন্দেহ হয়ে যায়, সমস্যা আছে। আল্লাহ তাআলা আপনাকে মুসলিম হিসাবে কবুল করেছেন, এটা ধর্মের বাণী, আপনার ধর্মগ্রন্থের কথা, আল্লাহর কথা। আর আপনি বলছেন যে ধর্ম দিয়ে আমার পরিচয় নয়। ধর্ম দিয়ে আপনার পরিচয় নয়, এই কথা মাথা বিকৃত হয়ে যাওয়া ব্যক্তি ছাড়া সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এ কথা অন্তরে ধারণ করতে পারে না, বলতেও পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিচয়, আপনি মুসলিম, ধর্ম দিয়েই আপনি মুসলিম। আপনি যদি ধর্মীয় পরিচয়কে আউট করে দিতে চান তাহলে পরে আপনার জন্য জানাজা পড়ানো হারাম, আপনার জন্য মুসলিমদের কবরস্থানে মাটি দেওয়া হারাম। আপনি যদি হিন্দু ধর্ম পরিচয় আউট করে দিতে চান তাহলে আপনার মৃত্যুর পরে দাহ করা যাবে না। আপনি যদি খ্রিস্টান ধর্মের ধর্মীয় পরিচয়টাকে আউট করে দিতে চান তাহলে পরে আপনাকে কফিনে ভরা যাবে না। মানুষের শেষ কার্য করার সময় সব থেকে বড় পরিচয় দেওয়া হয় ধর্মীয় পরিচয়। প্রত্যেকটি জাতির একেবারে মাত্রাগত পরিচয় হলো ধর্মীয় পরিচয়। রাজনৈতিক পরিচয় আজ আছে, কাল নাই। যারা বিগত সময়ে আওয়ামী লীগ করেছে, নতুন করে নতুন জামা পরে এখন ছাত্র দলে আখ্যায়িত হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় টালমাটাল, আজ এদিকে কাল ওদিকে। যারা এক সময় বিএনপি করেছে তারা এক সময় আওয়ামী লীগও করেছে, যারা এক সময় জাতীয় পার্টি করেছে তারা এক সময় আওয়ামী লীগের কর্ণধার হয়ে গেছে।
রাজনৈতিক পরিচয় এদিক থেকে ওদিক যায়, কিন্তু ধর্মীয় পরিচয় মাদ্দা। ধর্মীয় পরিচয়ের উপরে ভিত্তি করে আপনার জন্ম হয়, ধর্মীয় পরিচয়ের উপরে ভিত্তি করে আপনার মৃত্যু হয়, ধর্মীয় পরিচয়ের উপরে ভিত্তি করে আপনাকে হয় কাফনে, আর নাই দাফনে, আর নাই কফিনে, আর নাই দাহ করে দেওয়া হয়। তাহলে আপনি যখন ধর্মীয় পরিচয় বাদ দিবেন রাজনৈতিক স্বার্থে, যখন ধর্মীয় পরিচয় বাদ দিবেন তখন আপনার অবস্থান কোথায় যাবে? আপনি মুসলিমদের ভিতরেও জায়গা পাবেন না, খ্রিস্টানদের ভিতরেও জায়গা পাবেন না, ইহুদিদের ভিতরে জায়গা পাবেন না, মুশরিকদের ভিতরে জায়গা পাবেন না, কোন ধর্ম মানে এমন মানুষের ভিতরে জায়গা পাবেন না। শেষ পর্যন্ত আপনার স্থান হবে শিয়াল কুকুরের পেট ছাড়া আপনার জায়গা থাকবে না। আপনারা যারা রাজনৈতিক দলের সাথে জড়িত, নিজের বিবেকটাকে পাঁঠার মতো বলি দেবেন না। কোন নেতা যদি ধর্মীয় পরিচয় বাদ দিতে চায় তাহলে সে কোনো না কোনো রাষ্ট্র অথবা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য এই কাজ করছে। ভাবছে যে আমরা যদি ধর্মীয় পরিচয় সামনে আনি তাহলে ভারত আমাদের জন্য অখুশি হয়ে যাবে। আমরা যদি ধর্মীয় পরিচয়টাকে সামনে আনি, ইসলাম রাজনীতির ভিতরে যদি ইসলাম প্রবেশ করায় তাহলে পরে পশ্চিমা বিশ্ব আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমার ভিতরে বলছেন, তারা যে এটার জন্যই করে, আল্লাহ পাক বলছেন, লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিছু মানুষ যারা জালিম, যারা নিজেদের উপরে জুলুম করেছে আর নিজেদের মানুষের উপরে জুলুম করেছে, ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাতের তালু আর কপালের চামড়ার সাথে টাস টাস করে মারতে থাকবে, মাথা দুলাবে, ঘোরাবে আর আফসোস করতে থাকবে আর বলবে, হায় আফসোস, আমার দুর্ভাগ্য, আমি যদি অমুক লোককে বন্ধু না বানাইতাম তাহলে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারতাম। শুনতেছেন কথা? আমি ভারতকে বন্ধু বানানোর কারণে মৌলবীদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছিলাম, পশ্চিমা বিশ্বকে বন্ধু বানানোর কারণে ইসলামটাকে জঙ্গি ধর্ম আখ্যায়িত করেছিলাম। ভারত আমার উপরে অখুশি হবে, নারাজ হয়ে যাবে, এই জন্য আমি ইসলামটাকে মানতে পারি নাই। এই জন্য আমি রাজনীতির ভিতরে ইসলাম আর রাজনীতিকে আলাদা করে দিয়েছিলাম। সেদিন তারা বলবে, ভারতকে খুশি করার জন্য বলেছিলাম, ধর্ম দিয়ে আমাদের কোনো পরিচয় নয়, আমাদের পরিচয় হলো দেশীয় হিসাবে বাংলাদেশী। আমার বন্ধুগণ, দেশীয় পরিচয়টা মানুষের টালমাটাল থাকে, কখন কোথায় থাকবেন সেখানে আপনার পরিচয় হবে। আপনি যদি নাগরিকত্বের ভিত্তিতে মানুষের দেশীয় পরিচয় হয়, আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনি লিখবেন আপনি বাংলাদেশী। আপনি যদি সৌদি আরবের নাগরিক হন তাহলে আপনি লিখবেন আমি সৌদিয়ান। যেই দেশে আপনার নাগরিকত্ব আছে ওই দেশের পরিচয় আপনি বহন করতে পারেন, দিতে পারেন, কিন্তু ধর্মের পরিচয়টা কার সাথে আপনি বাদ দিয়ে দিলেন? কিভাবে, কোন সাহসে বলতে পারলেন ধর্মীয় পরিচয় আমাদের পরিচয় নয়? ধর্মের পরিচয় যদি বাদ দিয়ে দেন, পৃথিবীর কোন কবরস্থানে, শ্মশানে আপনার জায়গা হবে না।
পাগল কি গাছে ধরে? রাজনীতির ক্ষমতার চেয়ারে বসার জন্য রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে। এরা চাচ্ছে কি? গোটা জাতিকে মিসগাইড করছে। তাদের এই মরণ যন্ত্রণা অন্য কোনো কারণে নয়। বিশ্বাস করুন, বিগত সময়ের চাইতে বর্তমান সময়ে সাধারণ মানুষের ভিতরে ইসলামী আইন চাওয়ার যে স্পৃহা জেগেছে, এইটাই তাদের যন্ত্রণার কারণ। ভালো করে জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের মতো দুশ্চরিত্রবান নেতাদের স্থান বাংলার মাটিতে থাকবে না। এই জন্য উল্টা পাল্টা শুরু করেছে। ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়। আরে গাধা, ধর্ম দিয়ে যদি তোমার পরিচয় না হয়, তুমি জারদ সন্তান হয়ে যেতে পারো। একজন হিন্দু ও তার ধর্মীয় পরিচয় বাদ দেয় না। একজন খ্রিস্টান তার ধর্মীয় পরিচয় বাদ দেয় না। একজন ইহুদি তার ধর্মীয় পরিচয় বাদ দেয় না। মুসলিমদের ভিতরে কিন্তু পাগল ছাগল নেতা আছে, ক্ষমতার এত লোক, মুশরিকদের পা চেটে খাইতেও তারা দ্বিধা করে না। কোরআনুল কারীমের আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থায় যদি কোন নেতা যায়, ওই নেতা মুসলিমদের কেউ হতে পারে না। কোন সাধারণ মুসলমান সেই নেতার অনুসরণ করতে পারবে না, পারবে না, পারবে না। আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করছি এবং সমস্ত শক্তিকে এক জায়গায় করে বলছি, আমার পরিচয় বাঙালি নয়, আমার পরিচয় আমি মুসলিম। তুমি পরিচয় দিতে ভয় পাও, আমি মুসলিম, এটা আমার প্রথম কথা। হ্যাঁ, দেশীয় হিসাবে আমি একজন বাংলাদেশী। কথা বুঝছেন? আমার পরিচয় কি? জোরে বলতে হবে, আমার পরিচয় কি? আর দেশীয় হিসাবে বাংলাদেশ। তাহলে ভারতে যে সকল মুসলমানেরা আছে, ওরা কি পরিচয় দেয়? যদি ধর্মীয় পরিচয় বাদ দেন, তাহলে ভারতে যে মুসলমানেরা আছে ওরা কি পরিচয় দেবে? ওরা বলবে আমরা হিন্দু। প্রথম পরিচয় হবে আমি মুসলিম, এরপরে আমি দেশীয় হিসাবে ভারতীয়, ইন্ডিয়ান, কারণ আমি ইন্ডিয়াতে বসবাস করি, এখানে আমার জন্ম। কিন্তু প্রথম পরিচয় কি? কোন মাথায় ধরলো এটা? গোটা জাতিকে মিসগাইড করেছে বছরের পর বছর। ইসলাম থেকে দূরে সরাতে চেয়েছে আপনাদেরকে। উদাত্ত আহ্বান জানাবো, লোভে পা দিবেন না। উদাত্ত আহ্বান জানাবো, যেদিকে সেদিকে গড়ে পড়বেন না। ইসলামের চাইতে বড় শান্তির আইন পৃথিবীর কোন সরকার দিতে পারে নাই, পারবেও না। সম্মানিত ভাইরা, চ্যালেঞ্জ করে বলছি, গণতন্ত্রের যে আইন বানিয়েছেন, গোটা 54 বছর ধরে একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই। জেনার দরজা বন্ধ করতে পারেন নাই, ডাকাতির দরজা বন্ধ করতে পারেন নাই, ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই। আপনি আপনার আইন দিয়ে একটা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, বরং আপনার আইন দিয়ে আমরা নতুন করে আইনা ঘর দেখেছি। গোটা জাতিকে পাগল বানাতে চায় এরা। কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কে কি বলল সেদিকে দেখার কোনো, কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখবেন আপনার কোরআন কি বলে, আপনার ইসলাম কি বলে। আপনি ধর্মীয় পরিচয় বাদ দিবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তারা আফসোস করবে আর বলবে, লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা বলবে,
এই বন্ধুর প্ররোচনার কারণে আমি ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারি নাই। ভারত অখুশি হবে বলে ইসলামের ভিতরে, রাজনীতির ভিতরে ইসলাম প্রবেশ করাতে পারি নাই। এই জন্য বলেছিলাম, আমি ভারতকে খুশি করার জন্য বলেছিলাম, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ভারত যেন খুশি হয়, বেজার না হয়, এই জন্য বলেছিলাম। আমার পরিচয় আমি ধর্ম দিয়ে নয়, আমার পরিচয় বাংলাদেশী। আমি বাংলাদেশী কথাটাকে অস্বীকার করছি না, মোটেও না। কারণ প্রথম পরিচয় ধর্মের পরিচয়, তারপরে দেশীয় পরিচয়। এটাই সরল কথা। এটাকে উল্টানো একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। আমার ভাইরা, আমাদের দেশে যারা হিন্দু আছে, ওরা প্রথমেই পরিচয় দেবে আমি একজন হিন্দু, দেশীয় হিসাবে আমি বাংলাদেশী, এখানে বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ পাকের রাসূল মামলা দায়ের করে দিবেন। ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, এই যে নেতার সারিতে যারা বসে আছে, এই মানুষগুলো কোরআনুল কারীমের কথার বিপরীতে গিয়ে কোরআনটাকে মিথ্যা সাব্যস্ত করেছিল, কোরআনটাকে উপহাস ঠাট্টা বিদ্রূপের বস্তু বানিয়ে ফেলেছিল। রব্বুল আলামিন, আজকের কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোর বিরুদ্ধে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম। সেদিন আসামি যদি হতে না চান, আমি আপনাদেরকে বলবো, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বড় বড় আলেমদের কাছে যাবেন। ফাসিক ফুজ্জারেরা কি বললো ওটা শোনার কোনো দরকার নাই। আমার ভাইরা, আপনি বলছেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবার আসেন আসেন মৃত্যুর পরে মানুষের কবরের ভিতরে নামার পর, রেখে আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে মানুষকে রেখে আসার পরে উপরে যারা দাঁড়িয়ে থাকে, অপেক্ষমান থাকে, ওই মানুষগুলোর জুতার আওয়াজ কবরবাসী শুনতে পায়। যখন লোকেরা ফিরে যায়, 40 কদম যাওয়ার যে সময়টুকুন থাকে, ওই সময়ের ভিতরেই দুজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। তাকে আল্লাহর নামে জীবন্ত করে উঠে দাঁড় করায়, তাকে আল্লাহর নামে জীবিত করে তাকে বসিয়ে ফেলায়। মৃত্যু ব্যক্তি যখন বসে পড়ে, চেতনা যখন ফিরে পায়, তখন তাজ্জব হয়ে চতুর্দিকে তাকায়, আমি কোথায়, আমি আজ কোথায়? আমার ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, আমার সামনে পিছনে কেউ নাই। দামি বিছানা ছিল আমার, বাড়ি ছিল আমার, সেগুলো কোথায়? এমন কঠিন আকারে ভয় পায়, এত জোরে চিৎকার মারে। আল্লাহর নবী বলেন, ওই চিৎকারের আওয়াজ পৃথিবীর মানুষ যদি শুনতে পেত, জীবনে কোনোদিন সংসারের দিকে নিজের মন মনোনিবেশ করতে পারত না। এত কঠিন আওয়াজ দিয়ে চিৎকার করে ভয়ের চোখে। তাকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা ওমাদ দীনুকা, তোমার দিন কি? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞেস করা হয়, মান হাদার রাজুল। আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, ভালো করে শুনে রাখেন, এই 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন, কোনটাই শুধু আমলের প্রশ্ন নয়, 3টাই রাজনৈতিক প্রশ্ন। আপনি রাজনীতি খুঁজে পান না? প্রথম নাম্বার হলো, আপনি মার রব্বুকা, তোমার রব। আমাদের রব কে? আল্লাহ। ওই দিন উত্তর দিবেন, রব্বি আল্লাহ। আমাদের রব কে? আপনি রাজনীতি খুঁজে পাচ্ছেন না, আপনি রব মানেন কাকে?
স্বাধীন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? আপনি তো বলেন স্বাধীন সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আপনি তো বলবেন এ কথা। আমি বিশ্বাস করি এ জমিনের মালিক, আমি বিশ্বাস করি স্বাধীন করে দেওয়ার মালিক, আমি বিশ্বাস করি এই সার্বভৌমত্বের একচ্ছত্র মালিককে। আমি এটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সর্বময় ক্ষমতার একচ্ছত্র উৎসকে। আর আপনি বিশ্বাস করেন স্বাধীন সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আবার আপনি এটাও বিশ্বাস করেন সব ক্ষমতার মালিক জনগণ, ঠিক? কিন্তু আমি বিশ্বাস করি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আর আপনি বলছেন সব ক্ষমতার মালিককে জনগণ। তাহলে আপনার সাথে আমার কন্ট্রাডিকশন তো হবেই, আপনার সাথে আমার মতানৈক্য তো হবেই। আপনি তো বলবেনই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা জানি যে আপনি খুশি করতে চাচ্ছেন ভারতকে, ভারতের কাঁধে পা রেখে ক্ষমতায় বসার দারুণ লোভ জেগেছে আপনার। আল্লাহ জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। আর কত স্বৈরাচার খেদাবেন, আর কত মানুষকে দাফন করবেন, আর কত মানুষকে আয়না ঘরে ঢুকাবেন, আর কত মানুষকে জেলখানায় ঢুকাবেন, আর কত মানুষের উপর নির্যাতন চালাবেন। বাংলাদেশের মানুষ গোটা দেশটাকে এমন ভাবে সংস্কার করতে চায় কোন জালেম যেন আসতে না পারে। রাত্রে লিফলেট ছড়িয়ে গেছে, হ্যাঁ, লিফলেট ছড়িয়ে গেছে। চোরের গোষ্ঠী বলছে আগেই তো ভালো ছিলাম। সম্মানিত ভাইরা, খুব দ্রুত সময় আসতেছে। ইসলামের জন্য বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে একেবারে ছাঁটাই বাটাই হয়ে যেতে হবে। যদি ছাঁটাই হওয়ার সময় আসে, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ঈমান হেফাজত করার জন্য এক কাতারে শামিল হতে রাজি আছেন? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। খুব দ্রুত সময় আসবে, খুব দ্রুত সময় আসবে। আপনাদেরকে ডাক দেওয়া হবে দিনের জন্য। শাহাদাত বরণ করবে কারা? এইভাবেই ডাক দেওয়া হবে। শাহাদাতের তামান্না অন্তরে জাগ্রত করো, আর বিশ্বাস করুন যদি একটাবার টুপিওয়ালারা রাস্তায় নামতে পারে, ভারতের পা চাটা কোন দালালের বাচ্চা বাংলার জমিনে মাথা উঁচু করতে পারবে না। ভারতকে খুশি করে ধর্মকে কটাক্ষ করার স্পর্ধা পাও কিভাবে? রাজনীতিতে অন্ধ। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, রাজনীতি আছে না নাই? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন দীনুনা আল ইসলাম। আপনি কি ভেবেছেন এর ভিতরে কোনো রাজ্য রাজনীতি নাই? পাগল কি গাছে ধরে রে ভাই, কাজে কামে প্রমাণিত হয়। আমার দীনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। বলো, তুমি যদি বলো আমার দিন ইসলাম, তাহলে প্রশ্ন হবে বলো তোমার ব্যবসা বাণিজ্য কোন নীতিতে চলেছে? তুমি যদি বলো না এটা আমি আমার গণতান্ত্রিক নিয়মে চালিয়েছি, তাহলে প্রশ্ন হবে দিন ও নাল ইসলাম বললি কেন? যদি জিজ্ঞেস করা হয় তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন ইসলাম, ঠিক না? প্রত্যেক মানুষই বলবে আমার দিন ইসলাম। তাহলে বলবে বলো তো তোমার জীবনে
তোমার জীবনে যে আইনগুলো মেনেছো সে আইনগুলো কার বানানো ছিল? আপনি বলবেন শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের সেই নিয়মে তাদের সময় বঙ্গবন্ধু ছিল, আমাদের দেশে বঙ্গবন্ধু ছিলেন, আমাদের দেশে শেখ হাসিনা ছিল, আমাদের দেশে খালেদা জিয়া, আমাদের দেশের নেতা ছিল, রাষ্ট্রপ্রধান ছিল এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ। আমাদের দেশের যত রাষ্ট্রপ্রধানরা ছিল সব রাষ্ট্রপ্রধানরা মিলে তাদের সময়ে সময়ে যে সংবিধান তারা বানিয়েছে ওই সংবিধান অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করেছি। আল্লাহ রসুল বলেছে ডান দিকে চলা সুন্নাত, ওই সংবিধানের খপ্পরে পড়ে আমি বলেছিলাম না বাম দিকে চলা সুন্নাত। এই বেটা, তাহলে দিনুনা ইসলাম বললি কেন? তোর জীবন ব্যবস্থা বলে ইসলাম? উত্তর দিচ্ছে আমার দিন কি ইসলাম, ইসলামের সাথে অন্য সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। নামাজি লোকের অভাব নাই, অভাব আছে? রোজা রাখার লোকের অভাব নাই। ইজতেমার ময়দানে মানুষ দেখলে পরে আপনি পাগল হয়ে যাবেন। মিজানুর রহমান আজহারীর ময়দানে মানুষ দেখলে আপনি পাগল হয়ে যাবেন। হজের মাঠে আপনি হাজীদেরকে দেখলে অস্থির হয়ে পড়বেন। এত মানুষ। চরমুনার ময়দানে আপনি মানুষ দেখলে অস্থির হয়ে পড়বেন। এত মানুষ, সব তুমি মাথায় দেওয়ালা, মুখে আল্লাহ আল্লাহ জিকির করছে। ঠিক? সমস্ত তাবলীগের ভাইরা তাদের ব্যাটিং পত্র গুছিয়ে নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য তারা বেরিয়ে পড়ছে বাড়ি থেকে। বাড়িতেই ঢুকবে না কেউ 40 দিনের জন্য। কথা শুনতেছেন? কেউ 40 দিনের জন্য, কেউ বা বছরের জন্য বেরিয়ে গেছে। আবার কত আল্লাহর বান্দা এমন আছে জীবন চিল্লা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে, একেবারে জীবনে আর বাড়িতে ফিরবে না। চরমুনার ময়দানে জিকির করতে করতে মানুষেরা বাসের উপরে উঠে পড়ছে। লক্ষ লক্ষ যুবকেরা পাগলের মতো দৌড়াচ্ছে মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্য। টঙ্গীর ময়দানে লক্ষ লক্ষ মুসলমানেরা উপস্থিত। জুমার দিনে প্রত্যেকটি জুমার নামাজে হাজার হাজার মুসল্লিরা নামাজে উপস্থিত। নামাজে মানুষের সংখ্যা কম নয়, টঙ্গীর ময়দানে মানুষের সংখ্যা কম নয়, চরমুনার ময়দানে মানুষের সংখ্যা কম নয়, আটরশির ময়দানে মানুষের সংখ্যা কম নয়। গণজমায়েত যত জায়গায় হয় ইসলামের জন্য তাকিয়ে দেখবেন মানুষের সংখ্যা কম নয়। ওই গণজমায়েতের মাঝখানে উঠে দাঁড়ায়া যখন আপনি বলবেন আল্লাহর আইন বাস্তবায়ন করার ব্যাপারে আপনার ভূমিকা কি, তখনই দেখবেন মুনাফিকরা বলবে এটা ধর্মীয় অনুষ্ঠান, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। শোনো নামাজি, শুনে নাও, রোজাদার মানুষেরা শুনে নাও, ইসলাম প্রিয় তৌহিদি জনতা শুনে নাও, ও দেশের রোজাদারেরা শুনে যাও, তাবলীগের ভাইয়েরা শুনে যাও, চরমনার বন্ধুরা শুনে যাও। মিজানুর রহমান আজহারীর মাহফিলে দৌড়াচ্ছে পাগলের মতো, তারাও শুনে যাও। জুমার নামাজের মুসল্লিরা শুনে যাও, ও প্রিয়র মুসল্লিরা শুনে যাও, কোরআন তেলাওয়াতকারীরা শুনে যাও। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা আইনও যদি আপনার কাছে পছন্দনীয় না হয়, আল্লাহ বলেন ফাআহবাতা আ'মালাহুম, সারা জীবন যত আমল অর্জন করেছো সমস্ত আমলগুলো ধুলি কণায় পরিণত করে দেব। কঠিন কথা, কঠিন কথা। জীবনে কত আমল করেছো, শুধু ইসলামটা পছন্দ হয় না। নামাজ পছন্দ হয়েছে, রোজা পছন্দ হয়েছে, বরং রোজা তো পছন্দ হয়েছেই, 29টা রোজা যদি হয়
তাহলে মহব্বতের ঠেলায় বলতেছে হারে 30টা হইল নাকি, ঠিক? আর যখনই বলা হয় আল্লাহর আইন বাস্তবায়ন, আল্লাহর সংবিধান বাস্তবায়নের কথা, তখনই বলে হুজুর এসব রাজনৈতিক বক্তব্য মসজিদে দেওয়া ঠিক না। ওরে আমার হাবা যাবা, ওই মুখে কি বাতাসা খাবা? আল্লাহর আইন আপনার পছন্দ হয় না, রসুলের আদর্শ আপনার পছন্দ হয় না, আপনার কাছে পছন্দ হয়েছে কারটা? বঙ্গবন্ধুর আদর্শ আপনার পছন্দ, জিয়াউর রহমানের আদর্শ আপনার পছন্দ, খালেদা জিয়ার আদর্শ আপনার পছন্দ, শেখ হাসিনার আদর্শ আপনার পছন্দ, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের আদর্শ আপনার পছন্দ, দুনিয়ার সব নেতার আদর্শ আপনার পছন্দ হয়েছে, শুধুমাত্র আল্লাহর নবীর আদর্শ আপনার পছন্দ হয় নাই। ফাহবাতু আমালাহুম, তোমার জীবনের সমস্ত আমল ধূলিকণায় পরিণত করে দেব। চরম চিন্তা টেনশনের কথা, কোন নামাজি আল্লাহর আইন বাস্তবায়ন হোক এই কথার বাহিরে যেতে পারবে না, কোন অবস্থায় যাওয়ার সুযোগ নাই। গেলে যান, সেটা আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তো আল্লাহকে নাও মানতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন, আল্লাহ এই স্বাধীনতা আপনাকে দিয়েছেন। আমি অনেকবার বলেছি পৃথিবীর মানুষ আইন বানায় নিজেদের স্বার্থে, জনগণের স্বার্থে নয়। বহুবার বলেছি পৃথিবীর মানুষ আইন বানায় নিজেদের স্বার্থে, 99.9% স্বার্থ দেখে নিজেদের, আর সামান্য কিছু স্বার্থ থাকে, একটা রিলিফের কার্ড আর নদী পার হওয়ার জন্য একটা কালভার্ট ব্রিজ, এই ধরনের কিছু স্বার্থ জনগণের জন্য থাকে। আর অধিকাংশ স্বার্থ, চুরি করার সকল স্বার্থ নিজেদের জন্য তৈরি করে। এমন আইন বানায় জানালা দরজা দিয়ে ফাঁক হয়ে এরা বের হয়ে চলে যাবে, যেন আইন তাদেরকে ধরতে না পারে। এরা নিজেদের স্বার্থে বানায়। আর আল্লাহ পাক 100% স্বাধীনতা দিয়ে দিয়েছেন আমাদেরকে। কে বানিয়েছেন বলেন? কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নির্যাস থেকে, মাটির উপাদান থেকে তোমাকে বানালাম। পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করালাম। ওই এক ফোঁটা পানির ভিতরে তোমার বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে সেখানে গোশত দিলাম, হাড্ডি দিলাম, কচি কচি লাঞ্চ, যা কিছু প্রয়োজন সব কিছু দিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, চামড়া দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এরপরে যখন রূহ চলে আসলো, খাবারের প্রয়োজন হলো, পৃথিবীর কোনো মা বাপ, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর কোনো সরকার মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে জানে না, পারে না, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, রূহ আসার পরে তোমার ক্ষুধার উদ্রেক হলো, আমি আল্লাহ পাক তোমার খাবারের প্রয়োজনটা মিটিয়ে দিলাম। তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে ওই নাপাক রক্ত দিয়ে আমি আল্লাহ তোমার জীবন বাঁচিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মায়ের রক্তটা নাপাক, মুখে লাগলে পরে মুখটা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখটাকে পবিত্র রেখে দিলাম। মায়ের নাভির সাথে তোমার নাভির একটা তার লাগাইয়া দিলাম। ওই তারের মাধ্যমে মায়ের নাপাক রক্তটা গড়ায়া গড়ায়া তিল তিল করে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাস দিন যখন পুরা হয়ে গেল, পৃথিবীতে আসার সময় যখন হলো,
আল্লাহ বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে বের করে আনলাম পৃথিবীতে। আসার পরে তুমি কি ছিলে? তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, ট্যা ট্যা করে কান্দা ছাড়া কোনো উপায় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বড় করলাম। তুমি কি খাবে? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো সরকার চিন্তা করে নাই। আমি জানি তোমার বাঁচার জন্য খাবারের একটা মাত্র সিঙ্গেল লাইন বানিয়েছিলাম। পৃথিবীতে আসার পরে লাইনটা কেটে দেওয়া হবে, ডিসকানেক্ট হয়ে যাবে। তুমি কেমনে বাঁচবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পৃথিবীতে আসার 6 মাস পূর্বে খাদ্য গরম করে রিজার্ভ করে তোমার মায়ের বুকের উপরে আমি স্টক করে রেখে দিয়েছি। ওই খাবার শুধু খাদ্য নয়, খাবার নয়, ওটার সমস্ত রোগের প্রতিষেধক। বান্দা সূক্ষ্ম চিন্তা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার মায়ের স্তনের বোটায় একটা ছিদ্র দিতাম, চোষা মারলে পরে অনেকগুলো দুধ বেরিয়ে এসে তোমার কচি কণ্ঠ আটকে যেত, শ্বাস নিতে পারতে না, তুমি কথা বলতে পারতে না, হয়তো মরেই যেতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের স্তনের বোটায় একটা ছিদ্র দেই নাই, সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তারপরে তোমার জীবন বাঁচাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে কে বাঁচিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পৃথিবীতে আসার পরে তোমার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো একজন মানুষ প্রতি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এই 550 লিটার অক্সিজেন গ্রহণ করে একজন মানুষ। একজন মানুষের জন্য এত অক্সিজেন দরকার হয়, ওই লোকটা যদি কায়িক পরিশ্রম বেশি করে, হার্ড পরিশ্রম করে, তাহলে তার অক্সিজেনের মাত্রা প্রয়োজন আরো বেড়ে যায়। প্রায় 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। সব কিছু মিলায়া চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো একটা মাসে একজন মানুষ আল্লাহর কাছ থেকে যে অক্সিজেন গ্রহণ করে তার মূল্য দুনিয়ার হিসাব অনুযায়ী 26 কোটি টাকা। এই টাকার অক্সিজেন সরবরাহ করলেন কে? এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেখানে আমাদের কিচ্ছু ছিল না, কোনো পরিচয় ছিল না, সেইখান থেকে এই পর্যন্ত বানানোর পিছনে কোন সরকারের হাত আছে? অবদান আছে কোন সরকারের? হ্যাঁ, সৃষ্টির পিছনে কোন সরকারের হাত আছে? আমাদেরকে বাঁচিয়ে রাখার পিছনে কোন সরকারের হাত আছে কি? আল্লাহ বলেন, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার রুহু আল্লাহর হাতে জমা হয়ে যায়। আল্লাহ বলেন, ইচ্ছে হয় আমি কারো রুহু ফেরত দেই, ইচ্ছে হয় কারো রুহু ফেরত দেই না। আল্লাহু আকবার। প্রতি রাত্রে আপনি মরে যান, আল্লাহ বলেন যার রুহু ফেরত দেওয়া হয় ডাক দিলে সে ওঠে, আর যার রুহু ফেরত দেওয়া হয় না ডাক দিলে সে ওঠে না, তার ঘুমানোর বিছানা থেকে সোজা মাটির কবরের বিছানায় চলে যায়। এই বাঁচানোর আর মরার খেলার ভিতরে কোন সরকারের হাত আছে? জীবিত করার ক্ষমতা আছে কারো? এই পৃথিবীর ভিতরে মানুষকে তৈরি করার পিছনে কোন সরকারের হাত আছে কি? যে আল্লাহ পাক এত কিছু করলেন, সে আল্লাহ যদি বলতেন, বান্দা আমার হুকুম তোমাকে পালন করতেই হবে বাধ্যতামূলক, দাবিটা কি ঠিক ছিল না, নাকি অযৌক্তিক ছিল? যিনি শূন্য থেকে ছিলেন না, তিনি বানিয়েছেন, তিনি যদি বলেন বান্দা আমার হুকুম তোমাকে পালন করতেই হবে, এই দাবিটা কি যৌক্তিক দাবি ছিল না? যেখানে নেতারা 1 প্যাকেট ডার্বি সিগারেট দিয়ে বলতে পারে আমার 1 প্যাকেট সিগারেটের দাম যদি আপনার কাছে এমন হয় যে আল্লাহ পাক আপনাকে বাঁচালেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, তিনি যদি বলেন বান্দা আমার হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা তোর দেওয়া হবে না, দাবিটা ঠিক ছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিলেন 100%। সুবহানাল্লাহ পড়ে। আহা, মানুষ ধর্মকে এত খাটো করে দেখে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় স্বাধীনতা দিলেন, কত বড় স্বাধীনতা! ও আজকের জুমার নামাজের উপস্থিত মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 100% স্বাধীনতা দিলেন।
আমি তোমাকে বানালাম, আমি তোমাকে তৈরি করলাম, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে এত কিছু দান করলাম, আমি জোর করে তোমার কাছ থেকে নামাজ আদায় করব না, জোর করে তোমার কাছ থেকে রোজা আদায় করব না, জোর করে আমি আমার হুকুম তোমার মাথার উপরে চাপিয়ে দেব না। আল্লাহ ওয়াদা করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا زوره بولن الله أكبر لا يكلف الله نفسا إلا وسعها তুমি পারবে না, তোমার উপরে আমি চাপায়া দেব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমার উপরে চাপিয়ে দেই নাই, বরং তোমাকে 100% স্বাধীনতা দিলাম, আমি তোমাকে বিবেক দিলাম, জ্ঞান দান করলাম, তারপরে তোমাকে বললাম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে জীবন দান করেছি, আমি তোমার রিজিক দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি, অদৃশ্য এক রূহের মাধ্যমে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। প্রতিদিন প্রতি মুহূর্তে পানি আমি তোমাকে দান করি, অক্সিজেন আমি তোমাকে দান করি। এত কিছু দান করেও আমি বলবো না, তুমি জোর করে বলবো না তুমি আমাকে মানো। ইচ্ছে হয় তুমি আমার উপরে ঈমান আনতে পারো, ইচ্ছে হয় তুমি আমার সাথে কুফরিও করতে পারো। স্বাধীনতা দিলেন কে? আল্লাহু আকবার বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এত কিছু যিনি করলেন তিনি বলছেন ইচ্ছে হয় তুমি মানতে পারো, ইচ্ছে হয় তুমি নাও মানতে পারো। আর সরকার আপনাকে কিচ্ছু দেয় না। আপনার সংসারে অভাব হলে কোন নেতার দেখা পাওয়া যায় না। এদের কথা অমান্য করলে আপনাকে স্বাধীনতা নয়, বরং আয়না ঘরের ভিতরে ঢুকায়া নির্যাতন চালায়। এরা আপনাকে স্বাধীনতা দেবে? মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। গণতন্ত্র আপনাকে স্বাধীনতা দেবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকল ধর্ম বর্ণের মানুষের 100% স্বাধীনতা যদি পেতে হয়, একটাই আন্দোলন করতে হবে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রহম করেন, বলেন আমিন। এই স্বাধীনতা গণতন্ত্রের কোনো বেটা আপনাকে দিতে পারবে না, অসম্ভব। যদি বলে স্বাধীনতা, গণতন্ত্র দিয়ে স্বাধীনতা আনবেন, এটা চোরদের বাটপারি বানানো আইন। সম্মানিত ভাইরা, সুতরাং আপনি রাজনীতি খুঁজে পাচ্ছেন না, আমার দিনুকা, তোমার দিন কি? রাজনীতিতে ভরা। 3টা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন। এক কথা, আপনি স্বাধীন সার্বভৌমত্ব মেনেছেন কাকে? স্বাধীন সার্বভৌমত্বের মালিকানা মেনেছেন কাকে? আল্লাহকে। আর আপনি মেনেছেন কাকে? জনগণকে। ইহুদি খ্রিস্টানদের মতো ওরা ওদের রব বানিয়েছে 3টা। কয়টা? 3টা। 3 খোদায় বিশ্বাসী। ওরা কয় খোদায় বিশ্বাসী? 3 খোদায় বিশ্বাসী। আর এরা আপনাকে বলল যে মুসলিম ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়। আপনারা কি এই কথার সাথে একমত? পৃথিবীর বাংলাদেশের মুসলিম উম্মাহ আপনাদেরকে, গোটা দেশের মুসলিম উম্মাকে আহ্বান জানাবো, কেউ যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, কেউ যদি বলে ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়,
বিশেষ করে শুধুমাত্র মুসলিম উম্মাহকে বলবো, ওই সমস্ত নেতাদেরকে এই মুহূর্তে পরিত্যাগ করুন। এরা আপনাদের জীবনের দুশমন, এরা আপনাদের পরকালের দুশমন, এরা আপনাদের ঈমানের চূড়ান্ত দুশমন। ওরা ভারতকে খুশি করার জন্য আপনার সামনে এই কথা তুলে ধরেছে। লক্ষ্য করুন, আমাদের দেশে দুটো শব্দ দিয়ে মুসলিমদেরকে নিধন করা হয়, শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে। এক নাম্বার হলো মৌলবাদ, দুই নাম্বার হলো জঙ্গি। এই দুটো শব্দ প্রয়োগ করা হয় কাদের উপরে? কথা বলতে হবে, কাদের উপরে? মুসলিমদের উপরে। আমি বলি আপনাদেরকে, জঙ্গি যাদেরকে বলা হয় তারা হলো অস্ত্রধারী, তারা হলো আপনার মারামারি করেনেওয়ালা, তাদের কাছে অস্ত্র আছে, বোমা আছে, ইত্যাদি আছে। এই সমস্ত অভিযোগে কোন হিন্দুকে জঙ্গি সন্দেহে, কোন খ্রিস্টানকে জঙ্গি সন্দেহে হত্যা করা হয় না। যত পৃথিবী জুড়ে যত জায়গায় জঙ্গি নাম ধারণ করে যাদেরকে নিধন করা হয়েছে, তার অধিকাংশই সব কি বলে? মুসলিমদেরকে ধ্বংস করা হয়েছে জঙ্গি দিয়া। আমাদের দেশে জঙ্গির ধোঁয়া তুলে যে সমস্ত আলেমদেরকে হত্যা করা হয়েছে, জঙ্গির কথা বলে যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এবং মুসলমানের দেশে জন্ম নেওয়ার পরে সবচাইতে বেশি নির্যাতিত মুসলমানেরা। আর শাসক গোষ্ঠী দ্বারা বসেছিল ভারতের 5টা দালাল, ভারতকে খুশি করার জন্য ইসলামিক স্কলারদের একটা একটা করে মেরেছে তারা। যদি সত্যি মুসলমানেরা জঙ্গি হতো, এরা যদি সত্যি জঙ্গি হতো, বাংলাদেশে নয় গোটা বিশ্বের কোন রাষ্ট্র মুসলমানের সামনে দাঁড়াতে পারত না। এরা ওই সন্ত্রাসবাদী বিশ্বাস করে না, এই জন্য মার খায় আর বলে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। মার খায় আর আল্লাহর কাছে কি করে? সাহায্য চায়, বিচার চায়। আপনি কাকে জঙ্গি বলবেন? এই জঙ্গি শব্দটি ব্যবহার করে পশ্চিমা বিশ্ব, খ্রিস্টানেরা। ভারত থেকে আমদানি করা মৌলবাদ শব্দ ব্যবহার করছে আমার দেশের নব্য আওয়ামী লীগের উত্তরসূরিরা। এরা আবার এখন বলছে মৌলবাদ বেড়েছে, মৌলবাদ মাথা চাড়া দিয়েছে। আরে ইসলামের কথা বললে যদি মৌলবাদ হয়, কোরআনের কথা বললে যদি মৌলবাদ হয়, হাদিসের কথা বললে যদি মৌলবাদ হয়, আল্লাহর আইনের কথা বললে যদি মৌলবাদ হয়, তাহলে তোমার বাপও তো মৌলবাদ, তোমার দাদাও মৌলবাদ, তুমি নিজেও তো মৌলবাদ। বাদ পড়বা না তো তুমি। এই জন্য কোরআন বলছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। এমন একজনকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম যার কারণে ইসলাম মানতে পারি নাই। এমন একজনকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম যার কারণে কোরআনের আইনকে মৌলবাদ বলতে বাধ্য হয়েছিলাম, জঙ্গি বলতে বাধ্য হয়েছিলাম। সেই দিন আফসোস করবে, এই চামড়া আর কপালের চামড়া টাস টাস করে মারবে আর বলবে হায় আফসোস, যদি আমি তাদেরকে বন্ধু না বানায়া আল্লাহর নবীর উত্তরসূরি যারা, তাদেরকে যদি বন্ধু বানাতাম, তাহলে আজকে আমার এই দুর্ভাগ্য হতো না। হাতে পায়ে ধরে বলি আবার, হাতে পায়ে ধরে বলছি আবার, হাতে পায়ে ধরে বলছি আবার, ও আমার জাতি, যারা আমাদেরকে ধর্ম থেকে আলাদা করতে চায়, যারা আমাদেরকে ইসলাম থেকে আলাদা করতে চায়, যারা আমাদেরকে মুসলিম পরিচয়, আমাদের পরিচয় থেকে চিরতরে কেটে দিতে চায়, আমরা তাদের কথা শুনতে রাজি নই। আমরা কোরআন নিয়ে থাকতে চাই, আমরা হাদিস নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা ইসলাম নিয়েই মরতে চাই। যদি কখনো ডাক আসে কোরআনের পক্ষে, জিহাদের জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ যেন আমাদের
কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, খুব দ্রুত আসবে, খুব দ্রুত। এই দিন খুব দ্রুত আসবে, এই সময় খুব দ্রুত আসবে। ইসলাম থেকে যদি আপনাকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, আপনি সে পথে যাবেন না। আমরা যদি আপনাদেরকে ডাক দেই ইসলামের পথে আসেন, দল বুঝি না, মত বুঝি না, আওয়ামী বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমার ধর্ম যেদিকে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন।